হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটি হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিনকে কী করেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সাথে আমার ঈদের দিনটা একটু শেয়ার করার জন্য এই মুহূর্তগুলোকে ক্যাপচার করেছিলাম, যেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। আসলে ঈদ চলে গিয়েছে, এক সপ্তাহ হয়ে গিয়েছে, তবু যেন ঈদের আমেজটা এখনও রয়ে গিয়েছে। যাই হোক, ঈদের দিনটা আমরা আসলে কিছুটা ব্যস্ততার মাঝে কাটিয়েছিলাম, কারণ এবারই প্রথম আলহামদুলিল্লাহ কুয়েতে আমরা কোরবানি দিয়েছিলাম বেশ কিছুজন মিলে একসাথে। আর সে কারণেই ঈদের দিনটা আমার শুরুই হয়েছে জার্নি দিয়ে বলতে গেলে, কারণ ঈদের নামাজের পরপরই আমরা সবাই চলে গিয়েছিলাম সেই ফার্মে, যেখানে যেখানে আমাদের গরুটাকে কোরবানির ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোরবানি দিয়ে আমরা মাংস নিয়ে ব্যাক করব এখান থেকে। এখানে অ্যাকচুয়ালি আমরা বেশ কিছু ফ্যামিলি একসাথে মিলে কোরবানির ব্যবস্থা করেছিলাম, যে কারণে আমরা আমরা যে কয়জন একসাথে আর কি কোরবানি দিচ্ছিলাম, তারা সবাই মিলে আয়োজন করে চলে গিয়েছিলাম ফার্মে একটু ঘুরে আসার জন্য, একটু দেখে আসার জন্য। তো যাওয়ার পথে অনেক ফার্ম পড়ছিল, দুম্বা, তারপর গরুর ফার্মগুলো দেখছিলাম আর ভিডিওতে ক্যাপচার করছিলাম। আর যেহেতু ঈদের দিন একটু সকাল সকাল জার্নিও হচ্ছিল, বেশ ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ। শুধুমাত্র গরমের কারণে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর চাঁদ রাতে নর্মালি ঘুম না হওয়ার কারণে আর একটু বেশি খারাপ লাগছিল, কারণ একটু ঘুম ঘুম ভাব চলে আসছিল। যাই হোক, দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছিল। আর এখানে আরেকটা জিনিস একটু খারাপ লেগেছিল, সেটা হচ্ছে এখানে খুব বেশি গরুর ফার্ম, যেহেতু এখানে আশেপাশে সবই ফার্ম, সো ফার্মে সেখানে তো স্মেল তো থাকবেই। স্মেলে আমরা সেখানে শ্বাসই নিতে পারছিলাম না, এতটাই গন্ধ ছিল সেখানে। যাই হোক, যেহেতু কোরবানি দিচ্ছিলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ওই যে সামনে এখনো নেয় নেই। এই ছিল আমাদের কোরবানির গরু। আর এখানে সিরিয়াল মেনে 1 বাই 1 কোরবানি দেওয়া হয়। আর কোরবানি দেওয়ার পর এখানেই কিন্তু সব কাটিং শেষ করে সব কিছু ক্লিন করে তারপর সবাই মাংস নিয়ে যায়। আর পাশেই ছিল একটা ওয়েটিং রুম, যেখানে বাকি সবাই ওয়েট করতে পারে যতক্ষণ না পর্যন্ত গরুটার কাটিং কমপ্লিট হচ্ছে। এখানে আমরাও সবাই আমাদের বাচ্চা কাচ্চা ব্যাটালিয়ন গ্রুপদেরকে নিয়ে সবাইকে নিয়ে ওয়েট করছিলাম। আর এখানে আমরা খানা পিনাও করেছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কুয়েতে ফার্স্ট টাইম কোরবানি দিচ্ছি, গরু দেখার এক্সাইটমেন্টে, কোথায় কিভাবে কাটিং হচ্ছে, কোথায় কি করছে, এগুলো দেখার এক্সাইটমেন্টে আমরা নিজেরা যে একটু সেলফি তুলবো, একটু গ্রুপ মিলে ছবি তুলবো, বা এখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেটারও যে একটু ছবি তুলবো, সেটা আমাদের মাথায় আসেনি, মনেই ছিল না। যাই হোক, এমনিতেও দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছিল। এই তো আমাদের মোটামুটি সব কাজ শেষ করে আমরা রওনা হয়েছিলাম। আর রওনা করে আমাদের আস্তে আস্তে দুপুর 12টা-1টা বেজে গিয়েছিল। এই হইছে আরেকটা নতুন মন্তাকা না? নির্মাণদারা বর্ষ 15 বছর। আব্দুল্লাহ মোবারক, এটা বলে গার্ড আব্দুল্লাহ মোবারক, গার্ড ওয়েস্ট। ঈদের আগের দিন রাতেই সেমাইটা রান্না করে আমরা নিয়ে এসেছিলাম এখানে সবাই মিলে খাওয়ার জন্য। আর আমি একটু খিচুড়ি রান্না করে রেখে এসেছি, বাসায় গিয়ে মাংসটা রান্না করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। যেহেতু দুপুর হয়ে গিয়েছে অলরেডি, সো অনেক টাইমের ব্যাপার আছে, গিয়ে মাংস রান্না করব তারপর খাবো। কিন্তু এদিক দিয়ে রাতে যেহেতু ঘুম হয়নি, খুব বেশি টায়ার্ড লাগছিল, আমি তো চোখ মিলে তাকাতেই পাচ্ছিলাম না। একদিকে গরমে রৌদ্রের আলোতে আমার চোখ শুধু বন্ধ হয়ে আসছিল। এভাবে জার্নি পথে আমরা অনেক নতুন নতুন মন্তাকা দেখেছি, মরুভূমি দেখেছি, প্লাস আমরা দূরে উটও দেখেছিলাম, যেটা আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি কারণ বোঝা যাচ্ছিল না এত দূর থেকে। আর এছাড়াও নতুন নতুন মন্তাকার পাশাপাশি আমি কিন্তু অনেকগুলো মসজিদ দেখেছি, যেটার প্রতিটা মসজিদে আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে। আমার পুরো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা অবশ্যই দেখেছেন, আমি ম্যাক্সিমাম মসজিদগুলোকেই ক্যাপচার করার জন্য ট্রাই করেছি, কারণ আমার মসজিদগুলোর ডিজাইনগুলো খুবই ভালো লাগে দেখতে। এবছরের দুটো ঈদই আমার ঘরে বসেই কেটে গেল, আমার আর বাইরে বের হওয়া হয়নি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কারণ এবার দুটো ঈদের সময়ই জায়ান রাত জেগেছে আর দিনের বেলা ঘুমিয়েছে। সো আমাদের মা ছেলের এবারে দুটো ঈদই কেটেছে ঘুমিয়ে ঘুমিয়ে বলা চলে, কারণ আমাদের ঘোরাফেরা হয়নি কোথাও। আর সেদিন আমি রান্নারও খুব একটা ভিডিও করিনি,
এই তো এসে রান্না করে মানে মাংস রান্না বসিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া রান্না নামিয়েছে, তারপর আমাকে উঠিয়ে তারপর খাওয়া দাওয়া করিয়েছে, কারণ আমি বলেছিলাম গাড়িতে আমার ঘুম আসছিল। এই তো ফাইনালি আমরা ঈদের খাবার খাচ্ছিলাম, বিকেল হয়ে গিয়েছিল মেবি তখন। আমি ঘুম ঘুম চোখে খাচ্ছিলাম খিচুড়ি দিয়ে মাংস। আর এবারের ঈদে কে কীভাবে আনন্দ করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের জন্য আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।